হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনি কি খুব রোগা? আপনার পাচনতন্ত্র কি খুব বেশি দুর্বল? আপনি কি খেতে বসলে খেতে পারেন না? বা আপনার কি সহজে খিদে পায় না? এরকম কি কোনো সমস্যা আছে? তাহলে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো নিউট্রিগেন ক্যাপসুলের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই নিউট্রিগেন ক্যাপসুলটা কোথায় পাওয়া যায়, এর দাম কত, এর কি বেনিফিটস আছে, এটা কিভাবে ইউজ করবে, এটা কারা ব্যবহার করতে পারবে না, আর সব শেষে আমি জানাবো এর কি সাইড এফেক্টস হতে পারে। এই নিউট্রিগেন ক্যাপসুলটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে। এছাড়া অনলাইনেও অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকেও তোমরা পারচেস করতে পারো। এই নিউট্রিগেন ক্যাপসুলটা আয়ুর্বেদ কোম্পানির। এই ক্যাপসুলের 60টা ক্যাপসুলের দাম 485 টাকা। তোমরা হয়তো কিছু ডিসকাউন্ট দিয়ে কিছু কমেও পেয়ে যেতে পারো। এই ক্যাপসুলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেগুলো একদম ভেষজ ইনগ্রিডিয়েন্টস। এতে কোনো রকমের খারাপ ধরনের কেমিক্যাল দেওয়া হয়নি, এতে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসই দেওয়া আছে। এবার আমি বলে দিই বন্ধুরা, এই ক্যাপসুলটা আসলে কী জন্য ব্যবহার করা হয়। যারা খুব বেশি রোগা বা যারা মোটা হতে চাইছে বা নিজেদের ওজন বাড়াতে চাইছে তারা এই ক্যাপসুলটা ইউজ করতে পারে। এই ক্যাপসুলটা ইউজ করলে কিছুদিনের মধ্যেই আমাদের পাচনতন্ত্র অনেক বেশি মজবুত হয়ে যায়, যার ফলে আমাদের যে খিদে না হওয়ার সমস্যাটা ছিল সেটা কিছুদিনের মধ্যে দূর হয়ে যায় এবং আস্তে আস্তে আমাদের খিদে বেড়ে যায়। এবং খিদে বাড়লে তোমরা জানো অটোমেটিক চেহারাও আমাদের ফিরতে শুরু করে। তো এরকমভাবে আমরা নিজেদের ওজন বাড়াতে পারি। তবে বন্ধুরা, এই ক্যাপসুলটা খাওয়া চলাকালীন বেশি করে কিন্তু জল খেতে হবে, আর এর সাথে যদি হালকা ফ্রুটস খেতে পারো তোমাদের ভালো হয়। আর এর সাথে একটু এক্সারসাইজও করতে হবে, তাহলে আরও ভালো হয়। এবার আমি বন্ধুরা বলে দিই এই ক্যাপসুলটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এই ক্যাপসুলটাকে দিনে দুবার খাওয়ার পরে, মানে সকালে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে, তবে মনে রাখবে খাওয়ার 1 ঘন্টা পরে এই একটা করে ক্যাপসুল খেতে হবে দিনে দুবার, আর বেশি করে জল খেতে হবে। তবে বলে দিই বন্ধুরা, এই ক্যাপসুলটাকে বেশি দিন ধরে ইউজ করা যাবে না। এই ক্যাপসুলটা বেশি দিন ইউজ করলে নানা রকম সাইড এফেক্টস দেখা যেতে পারে। এবার আমি বলে দিই বন্ধুরা, এই ক্যাপসুলটাকে কারা ব্যবহার করতে পারবে না। যাদের আলসারের সমস্যা আছে, বা যাদের ব্লাড সুগার মধুমেহ আছে, বা যদি কোনো প্রেগনেন্ট মহিলা থাকে তারাও এটা ইউজ করতে পারবে না, বা যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে দুধ দিচ্ছে তারাও এটা ইউজ করতে পারবে না। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ক্যাপসুলটাকে ইউজ করা যাবে না। তবে অবশ্যই ইউজ করতে চাইলেও ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ইউজ করবে। এবার বন্ধুরা বলে দিই এই ক্যাপসুলটা ইউজ করলে কী কী সাইড এফেক্টস দেখা যেতে পারে। এই ক্যাপসুলটা ইউজ করলে পেটে ব্যথা হতে পারে, বা লুজ মোশনের সমস্যা দেখা যেতে পারে। তো এরকম সমস্যা দেখা যেতে পারে, তো অবশ্যই ক্যাপসুলটা ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ইউজ করবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।